হ্যালো ফুটবল লাভার্স, আসসালামু আলাইকুম। ফুটবল টাইম উইথ RIRতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সামিত সোম এর বাংলাদেশি হয়ে খেলার সমস্ত প্রক্রিয়া। তো সামিত সোম কিভাবে বাংলাদেশের হয়ে খেলবেন, তার প্রক্রিয়াগুলো কি কি জেনে নেওয়া যাক এই ভিডিওতে। বাংলাদেশের হয়ে কাউকে খেলতে হলে তাকে অবশ্যই বাংলাদেশি পাসধারী হতে হবে বা বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট এখন আপাতত নেই। তিনি বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তো বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের জন্ম সনদ বা জন্ম নিবন্ধন সনদ থাকতে হয়। সামিত সোমের বাবা মা এবং সামিত সোমের জন্ম নিবন্ধন সনদ ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে, এমনকি সামিত সোম সেটি হাতেও পেয়েছেন। আগামী 27শে এপ্রিল সামিত সোম ফুটবল ম্যাচ খেলতে টরন্টোতে যাবেন। সে টরন্টোতে বাংলাদেশি অ্যাম্বাসিতে তিনি পাসপোর্টের জন্য আবেদন করবেন। সেখানে বিমানবন্দর থেকে বাম্বুয়া থেকে 2 জন লোক সামিত সোমকে বাংলাদেশি অ্যাম্বাসি পর্যন্ত নিয়ে যাবেন। সেখানে পাসপোর্টের জন্য আবেদন করা হলে মে মাসের মধ্যেই সামিত সোমের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত হয়ে যাবে। বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর তিনি চাইলেই কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না, কারণ তিনি ফিফার্স প্লেয়ার্স কমিটিতে তিনি এখনো কানাডিয়ান প্লেয়ার, এবং বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পরও তিনি কিন্তু কানাডিয়ান প্লেয়ারই থাকবেন, কারণ তিনি কানাডিয়ান অনূর্ধ্ব-19 দলের হয়ে, অনূর্ধ্ব-21 দলের হয়ে, এমনকি কানাডার জাতীয় দলের হয়েও 3টি ম্যাচ খেলেছেন। সেক্ষেত্রে ফিফার্স প্লেয়ার্স কমিটি থেকে তার অনাপত্তিপত্র লাগবে, এমনকি কানাডার জাতীয় দল থেকেও তার বাংলাদেশে হয়ে খেলার পক্ষে অনাপত্তিপত্র দিতে হবে। এই সকল প্রক্রিয়াগুলো যখন সম্পন্ন হবে, তারপরই সামিত সোম বাংলাদেশের জার্সিতে খেলার জন্য প্রস্তুত হবেন। আশা করা যাচ্ছে আগামী জুনের উইন্ডোতে যদি সাব চ্যাম্পিয়নশিপ হয়, সাব চ্যাম্পিয়নশিপে বা সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচে সামিত সোমকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে বলে আমরা আশা করছি। সামিত সোম বাংলাদেশের জার্সিতে খেললে বাংলাদেশের মিডফিল্ড অনেক শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে হামজা চৌধুরীর সাথে তিনি অসাধারণ একটি ডো তৈরি করবেন। এতে বাংলাদেশের মিডফিল্ড দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডে পরিণত হবে বলে আমরা আশা